আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে। গতকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আজকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। সারা দেশ থেকে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ এই অনশনে অংশগ্রহণ করেছেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। এখানে উপস্থিত রয়েছেন ভোলার লালমোহন উপজেলা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার নেতা জনাব ইউসুফ আহমেদ। আমরা এখন কথা বলবো। আজকে আপনারা এখানে যে অনশন পালন করছেন, আপনাদের যে দাবিগুলো, সে বিষয়গুলো যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টার জন্য আমরা আজকে এই প্রেস ক্লাবের এখানে যে অবস্থান ধর্মঘটটা আমরা অবস্থান নিয়েছি, এটা আমরা বিগত দিন থেকেই মূলত আমরা বিগত সরকারের আমলেও করে আসছি, কিন্তু আজকে আমরা পুনরায় আবার এই ধর্মঘটের জন্য আমরা আসছি। আমরা আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাই সেই বিষয়টা হলো মুসলিম সন্তানদের জাতীয় শিক্ষানীতির আলোকে কোরআন শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা জ্ঞান সম্পন্ন মুসলিম নাগরিক তৈরির লক্ষ্যে 1984 সালে ইবতদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এই ইবতদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে রাজনৈতিক আমলাতান্ত্রিক অবহেলায় শিকার হয়েছে, আজ মারাত্মকভাবে বঞ্চিত, উপেক্ষিত এবং অভিভাবকহীন হয়ে পড়েছে। 1994 সালে 1519টি মাদ্রাসাকে অনুদানভুক্ত করা হয়। ফলে একজন শিক্ষককে 500 টাকা করে সম্মানী ভাতা দেওয়া হতো। এটা বর্তমানে একজন শিক্ষক পরিবারের জন্য একটি উপহাস হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও সারা দেশে কোর্টভুক্ত মাদ্রাসার সংখ্যা রয়েছে 8000। এসব প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিনা বেতনে বছরের পর বছর পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছে। এদেশে বহু সরকার এসেছে, তবে ইবতদায়ী মাদ্রাসার শিক্ষা নিয়ে কেউ ভাবেনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন, মাসের পর মাস উপোস পেটে পাথর বেঁধে দাবি আদায়ের জন্য মানববন্ধন সহ অনশন কর্মসূচি পালন করেছি আমরা। তবুও আমরা পেশির সরকারে মন গলাতে পারিনি। আবারও আমরা গত 5ই আগস্ট পেশির সরকার ছাত্র জনতার আন্দোলনে পেশির সরকারের পতনের পর বর্তমান জনতার সরকার দেশ পরিচালনা করছে। আমরা একজন শিক্ষকের পাশাপাশি একজন নাগরিকের সেই হিসাবে জনতার সরকারের কাছে আমাদের দাবি, আমাদের শিক্ষকদের মানবতার জীবনযাপনের কথা চিন্তা করে ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা করা হোক। ধর্মীয় শিক্ষাই একমাত্র শিক্ষা, যে শিক্ষা মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখে, সেই শিক্ষা দিয়ে যাচ্ছে ইবতদায়ী মাদ্রাসা। তবে দেশের বর্তমান দুর্নীতি, অনিয়ম ও সুনাগরিক তৈরির স্বার্থে এই সরকার ইবতদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। এর আগেও আপনারা এখানে অনশন কর্মসূচি পালন করছিলেন, গতকাল থেকে আবার আপনারা অনশন কর্মসূচি পালন করতেছেন। আপনাদের এবার আশাটা কি, যে আজকে যে অনশন কর্মসূচিতে আপনারা বসছেন, আশাটা যদি প্রকাশ করতেন, যে আপনাদের যে আশা নিয়ে আপনারা এখানে অনশন কর্মসূচি পালন করছেন, সেটা কি আদৌ প্রতিফলিত হবে কিনা? আমরা গতকালকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। তিনি আমাদেরকে আশানুরূপ কোনো আশ্বাস দেননি। আমরা তার কথায় আশ্বস্ত হতে পারিনি। আমরা এদেশের 40,000 শিক্ষক, ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক, ধর্মীয় শিক্ষায় ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করতেছি। বিগত 40 বছর যাবৎ আমরা বিনা বেতনে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করাচ্ছি। সরকার আমাদের বেতন দিচ্ছে না, কিন্তু বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। কর্মকাঠামোগত কোনো বরাদ্দ আমাদের জন্য নেই। আমরা চাই আমাদের এই ইবতদায়ীগুলিকে অনতিবিলম্বে
অনতিবিলম্বে জাতীয়করণ করা হোক এবং জাতীয়করণ করার মাধ্যমে আমাদেরকে এখান থেকে হাসি মুখে বিদায় খাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করা হোক। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কর্মসূচি মূল প্রতিপাদ্য। আর কেউ কথা বলবেন? একটু কথা বলবেন? আমরা আপনি কি গতকালকে এখানে আসছিলেন? গতকালকে থেকে এর আগেও তো আপনারা আন্দোলন করছেন, এর আগেও অনশন করছেন, তো এখন তো জনতার সরকার, সেই হিসাবে আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের প্রতিষ্ঠান জাতীয়করণ হইতে পারে? আমরা দীর্ঘ কয়েকটি বছর যাবতে ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে আমরা এই প্রেস ক্লাবে হাজির হয়েছি এবং আমরা অন্বেষণ করেছি, আমাদের দাবি করেছি জাতীয়করণ করার জন্য। আমাদেরকে বলতো আশ্বাস দিয়েছে আপনাদের মাদ্রাসা জাতীয়করণ করা হবে, আবার আগামী 7 তারিখে, আগামী 21 তারিখে, 25 তারিখে এরকম বলা হয়েছে। এবং এ পর্যন্ত বিগত ব্রিটিশ সরকারের আমলে আমাদের এই মাদ্রাসা শুধুমাত্র আমাদেরকে একটা ধোঁকাবাজির মাধ্যমে রেখে আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে আজও পর্যন্ত তিনি আমাদের এই ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণ অথবা এমপিওভুক্ত কোনোটাই করা হয়নি। আমরা এবার আসছি আমাদের এই যে প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কের, আমরা এই যে একটা আজকে যে আমরা ইবতিদায়ী মাদ্রাসার জাতীয়করণের জন্য আমরা এখানে আসছি, আমাদেরকে মাননীয় যে উপদেষ্টা আছেন তিনি আমাদের এই ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণ করবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা আশা করি এই বাংলাদেশে ইবতিদায়ী মাদ্রাসা যেন জাতীয়করণ হয় এবং সমস্ত সমন্বয়ক যেন আমাদের মাঝে থাকে, আমাদের দূর করেন। আমরা যেন ইবতিদায়ী মাদ্রাসার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রী পুত্রদেরকে সবাইকে যেন আমরা হাসি মুখে ফুল ফোটাতে পারি। আমরা দীর্ঘ 40টি বছর যাবৎ এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছি এবং আমাদের মাদ্রাসা চলতেছে, লেখাপড়া চলতেছে সুন্দর। এবং ইবতিদায়ী মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী আছে যা প্রাইমারি মাদ্রাসায় না, প্রাইমারি স্কুলে নাই, তারপরও আমাদের প্রাইমারির সমন্বয়ে অনেক কিছু দেওয়া হয়েছে। তাদের যে বেতন ভাতা বিভিন্ন কিছু দেওয়া হয়, ইবতিদায়ী মাদ্রাসার কোনো কিছুই দেওয়া হয় না। এজন্য আমরা দুঃখিত। আমরা বর্তমানে এখন যে আজকে যেই ইবতিদায়ী মাদ্রাসার দাবি নিয়ে আসছি, আশা করি আমরা অনতিবিলম্বে আমাদেরকে ইবতিদায়ী মাদ্রাসা জাতীয়করণ করবেন ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমাদেরকে এখান থেকে সরকার বিদায় করবেন। সরকারকে, বর্তমান সমন্বয়ক সরকারকে আমরা সম্মানিত সরকার, তিনি আমাদেরকে যেইভাবে দেশকে পরিচালনা করতেছেন, ভালোভাবে দেশকে পরিচালনা করতেছেন, এই ভালোভাবে পরিচালনা করতেছেন। আমরা এর আশাবাদী যে আমাদের ইবতিদায়ী মাদ্রাসাও তিনি ভালোভাবে আমাদেরকে জাতীয়করণ করবেন। এই শিক্ষকদের হাসি মুখে ফুল ফুটাতে তিনি ইচ্ছুক আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠাকে যেন এবং ছাত্র সমন্বয়কে যেন আমাদের এই জাতীয়করণ করেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকগণ বিনা বেতনে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন, তাদের পরিবার পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছেন। এই স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের মাধ্যমে এ সকল শিক্ষক পরিবারের জীবনযাপনকে আরও উন্নত করবেন, এমনটাই আশাবাদ জানিয়েছেন তারা। এ পর্যন্তই ছিল আমার কাছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।